আষাঢ় মাসে বৃষ্টির মধ্যে চলে এলাম মাছ ধরতে। চলুন আমরা মাছ ধরে আসি। গ্রামের খামারে অসাধারণ মাছ ধরা। আপনারা দেখতে পাচ্ছেন একটি খামারে আসছি, সে খামারে প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ ধরা হচ্ছে। এগুলো হলো ছোট সাইজের তেলাপিয়া মাছ, এগুলা চাষের জন্য দেওয়া হবে। এই জন্য আমরা ধরছি মাছগুলা। 2 মণ মাছ আমরা ধরবো। আমাদের জালে 2 মণ মাছ রয়েছে, শুধু আমরা বাছাই করে নেব। এগুলা 50 পিস 1 কেজি। এগুলা ব্যাপক চাহিদা। এই মাছগুলা চাষাবাদ করা হয় বাচ্চার জন্য না, এগুলো বড় করে বিক্রয়ের জন্য। এই মাছগুলা 2 বছরের বাচ্চা দেয়। মনোসেক্স তেলাপিয়া মাছ 2 বছরের বাচ্চা দেয়। এই জন্য এগুলা 6 মাস 8 মাস বয়স হলে এগুলা বাজারজাত করা হবে, বিক্রয় করা হবে। তখন 500 গ্রাম 600 গ্রাম ওজন হয়ে যায় 6 মাসে। সবাই ব্যস্ত। রুই মাছটি নেন না? রুই মাছ কেউই নেয় না। রুই মাছ সবাই ছেড়ে দিচ্ছে। রুই মাছের সাইজ এক একটা 5 ইঞ্চি 6 ইঞ্চি করে, 10 ইঞ্চি 10 ইঞ্চি সাইজ, 10 ইঞ্চি সাইজ। আর গ্লাস কাপ মাছের সাইজ হলো 3 ইঞ্চি। মিরিগেল মাছ। মিরিগেল মাছ আমার কাকা ভাঙ্গা জাফি দিয়ে মাছ ধরতে আছে। আমরা কোম্পানির কইতাম না জাফি কিনা দে, ভাঙ্গা জাফি দিয়ে মাছ ধরেন কা? বাজার হইলে মনে থাকে না, টেকার ধরে গেলে মনে থাকে না। রুই মাছ তলে প্রচুর মাছ। আপনাদের যা চাহিদা তার চেয়ে বেশি মাছ রয়েছে। সবাই ধীরে সুস্থে মাছগুলা নিয়ে নেন, পারাপারি করা দেবো না। মাছে শুধু ঝাপাঝাপি করতে আছে, লাফালাফি করতেছে। প্রচুর মাছ ধরা। গ্রামের প্রত্যেকটি খামারে মাছ ধরা হচ্ছে। কোনো কোনো খামারে ধরা হচ্ছে পাঙ্গাস, তেলাপিয়া, রুই, মিরিগেল। আমরা ধরতেছি মনোসেক্স তেলাপিয়া মাছ। 3 ধরনের তেলাপিয়া মাছ সবচেয়ে বেশি দেখা যায় অঞ্চলে। একটি হলো দেশি, আরেকটি মনোসেক্স, আরেকটি হলো হাইব্রিড। সবার পছন্দের মাছ মনোসেক্স তেলাপিয়া মাছ। হাইব্রিডও পছন্দের। হাইব্রিড মাছগুলো প্রচুর পরিমাণে বাচ্চা দেয়। যে পুকুরে একবার হাইব্রিড মাছ ছাড়া হয়, দ্বিতীয়বার আর ছাড়া লাগে না, পুকুর ভরে যায় এমনি। আমাকে সারে মনোসেক্স হাইব্রিড তেলাপিয়া ছাড়ছিল, বুঝলেন? সারে বেচতে বেচতে বাপুর বাপু এত লাভ, কমই না আমাকে এক সারে। সবার পছন্দের মাছ এই মাছগুলা। বয়স হলো 40 দিন, 40 দিন 45 দিন বয়স। এই বয়সের মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন বড়। আমাদের জাপিতে উঠে গেছে কালীবাউস মাছ আমরা দেখতে পাচ্ছি। আমাদের একটি জালে জাপিতে উঠছিল। এত বৃষ্টি পড়লে কি আর হয়? প্রচুর বৃষ্টি কমে আছে। বাচ্চা গেলাম মাছ যাতে হাঁপায় না যায়। এটা কি মাছ? মিরিগেল, বিগ সাইজ মিরিগেল মাছ। এটি 3টাই 1 কেজি হয়ে যাবে। মিরিগেল, রুই সহ সব ধরনের মাছ ধরা। সবাই ব্যস্ত তেলাপিয়া মাছ বাছাই করার জন্য। সব এক সাইজের তেলাপিয়া মাছ। কাতাল লাগবে আপনার? কাতাল মাছ। পুকুরে কাতাল মাছ কম পরিমাণে ছাড়তে হয়। যদি কম পরিমাণে ছাড়া হয় তাহলে দ্রুত বড় হয়ে যায়।
রুই, মৃগেল, তেলাপিয়া মাছগুলাকে নিয়মিত খাবার খাওয়ানো হচ্ছে। এখন এই গ্লাস কাপ মাছ আমরা দেখতে পাচ্ছি। কাকা কি উড়ান, আমরা জাফিতে তো সব যাই গে। রুই মাছ, ভালো রুই মাছ হয়েছে আমার জালে, এক পাতেল রুই মাছ হয়ে গেছে আজকে। প্রচুর রুই মাছ আসছে, আমরা দেখতে পাচ্ছি। রুই মাছের অনেক দাম, ব্যাপক চাহিদা। চিংড়ি মাছ এলো না, চিংড়ি মাছ এলো না। খাল থেকে পানি দেওয়ায় পুকুরে অনেক চিংড়ি মাছ হয়েছে। গ্রামের ছোট ছোট ছেলেরা এসে ধরে নিয়ে যায় চিংড়ি মাছগুলা। খেপ দিলি মাছ, খেপ দিলি মাছ, নিচে খেপ দিলে ওটা গ্লাস কাপ, উপরে কাজ খেপ দিলে ওটা কাতাল মাছ আর তেলাপিয়া মাছ। প্রচুর রুই মাছ আমরা দেখতে পাচ্ছি। আমাদের জালে এসেছে প্রচুর রুই মাছ, সব মাছগুলো আমরা ধরবো। এটা হলো তেলাপিয়া মাছের খামার। এই খামারে কিছু রুই মাছ হয়েছে। এই রুই মাছগুলো আমরা অন্য একদিন বিক্রি করে দিব। আমাদের একজন 2 মণ তেলাপিয়া মাছ নিবে, তার জন্য আমরা মাছগুলা ধরতেছি। কি অনেক রুই মাছ, মোল্লা কাকা আমাদের এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী। এই যে আমাদের এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী। সে খামারে আসলে 2-3 মণ মাছ নিয়ে যায়, তার মাসে ইনকাম 1 লাখ টাকা। অনেক পরিচিত থাকা, যার কাছে সবাই মাছ অর্ডার করে, সে মাছগুলা নিয়ে খামার বিভিন্ন খামারে নিয়ে দিয়ে আসে। আমার অডিয়েন্স সব ইন্ডিয়ান, 61%, বাংলাদেশি আছে 13%। গ্লাস করে দিয়ে দিন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের মাছ ধরা। ও মাই গড, অনেক মাছ হয়েছে দি আল্লাহর রহমতে। কাল্লারা আছে 20 কেজি আছে মনে হয়। হ্যাঁ ওই ভাগ্যে এত বেশি কাল্লারা হবে তো কাল্লারা আছে দেন না, তবে তো সাইডে দিলাম। আমরা বড় বড় মাছগুলা নিতেছি, তেলাপিয়া মাছ, সব তেলাপিয়া মাছ নিতেছি, কারণ আমাদের অনেক মাছের প্রয়োজন। আমাদের অনেক মাছের প্রয়োজন, তাই জন্য আমরা মাছগুলা নিতেছি। আমরা এই মাছগুলা নিয়ে এক একটি পুকুরে 2000-3000 পিস করে মাছ দেওয়া হবে, সেগুলো বড় করে বিক্রি করা হবে। আমরা যে পুকুরে মাছটি দিবেন, এই পুকুরটা কয় গন্ডা জমিনের কেন? 28 একর। 28 একর কয় কানি? 28 একরে 28 একর হইলো যে 22 কানি। 22 কানি জমিনের ভিতরে এই মাছ ছাড়া অন্য মাছও দিব? হ্যাঁ, বিভিন্ন জাতের মাছ। কালের মাছ তখন সাইড দিয়েছে। 28 একর এত জমির মধ্যে মাছ চাষ, বিশাল বড় প্রজেক্ট দিয়ে। এগুলো সব বড় মাছ বিক্রি করা। 28 একর জমির মধ্যে ছাড়া হবে মনোসেক্স তেলাপিয়া মাছ। রুই কাল্লারা 20 কেজি আছে আজকে। আমরা মাছ বিক্রির জন্য হালেয়া এই রুই মাছ দামটা করলেন 28 একর জমির মধ্যে ছাড়া হবে মাছ।
ও পাঙ্গাস উইডা একটা পাঙ্গাস পড়ে গেছিল আমারে, পাঙ্গাসটা পাওয়া গেছে। এই জালটান দিয়ে এটার মাছকে বেচ চলে দিব, কালিয়ারা আর রুই মাছ। ওদিনকে দিয়ে উঠলো না, আমাদের মাছ ধরা তেলাপিয়া মাছ ধরতে আইসা আমাদের কাতাল মাছ উঠলো, কালিয়ারা মাছ উঠলো, মিরকা মাছ উঠলো, সব মাছ। কালিয়ারা এটি আমরা ছাড়ছিলাম এই পুকুরে, বুঝলেন? এই পুকুরে ঘুরতে দিচ্ছি না, লাফায় লাফায় পড়ে আছে দেখতে, যদি লাফায় পড়ছে এটি মনে করেন বাস হয়ে গেছে। রুই, কালিয়ারা, মৃগেল সহ অনেক মাছ। আমাদের মাছ ধরা, সবাই মিলে মাছ ধরতেছি আমরা। মির্গা দেন না, রুই আর কালিয়ারা। 8 টাকা কইতে হাতের নামিয়া আমরা করেন তামছি আমি। মাছটা সারান লাগতো আরো বেশি হইতো, 10 কেজি। দরজা দিয়ে দিত ভুল হইয়া গেল আমাদের। বিশাল বড় এক মৃগেল মাছ, আরো কালিয়ারা মাছ আমরা দেখতে পাচ্ছি। কেউ কালিয়ারা কয়, কেউ কালি বউস কয়। প্রচুর মাছ ধরা, আমরা অনেক মাছ ধরলাম। আমাদের এই পাতলা জালটির মধ্যে আমরা মাছগুলো রেখেছি, সেখান থেকে আমরা বাছাই করে নিলাম। এই আমাদের জালে মাছগুলো আটকে গেছে।